Belonia Agoliwa Namani Shitui Sabrina Sanmonutui Belonia Block Congress Deputation Rwkha Tikukuk Rinani Bago Sangrangshar DWS Tang Bedekni SDO Pranab Kumar Nithani Koimongla Rwkha Belonia Block Congress ni Dosa Adongrok Koimongla Rimani Urokok Tomatumna Saka Belonia Agoliwa Bororo Jisutongo Abono Rwksawino Ojarawo Twini Pipeline Rijagone Tabokai Borok Bangmoni Bagoi Belonia Agoliwa Pipeline Slaijakriya Pipeline tui iron jam ni bagoi puro porishod amche tongnai kaham timania o jago salawani timan phano tabokai wasese manani dai Belonia ni borok saplai nungjane tuine sep khai rinani bagoi Belonia Block Congress ni dosa adon DWS ni thani koimongblai Rwkha koimongblai rimanati के बिलोनिया ब्लक कांग्रेसের পক্ষ থেকে এসডিও ডিডব্লিউএস এর নিকট দাবি সনদ পেশ করেছি যে বিলোনিয়া শহর এলাকায় মধ্যে মানুষ দুবেলা তো দূরের কথা এক বেলা পানীয় জল পর্যন্ত যায় না কোনো এলাকার মধ্যে ঘন্টার পর ঘন্টা জল সরবরাহ হয় আবার কোনো এলাকায় 5 মিনিট জল পায় না যদি সেই জায়গায় জল পেয়ে থাকে তাও সেখানের মধ্যে অত্যন্ত ব্যাগ সেখানের মধ্যে কম আমরা এসডিও ডিডব্লিউএস কে আজকে বিলোনিয়া ব্লক কংগ্রেসের পক্ষ থেকে চরম হুঁশিয়ারি দিয়েছি যে আগামী 15 দিনের মধ্যে যদি এই ব্যবস্থার এই যে একটা অব্যবস্থা যদি একটা সুষ্ঠু সমাধান না হয় তাহলে পরে আমরা বিলোনিয়া এসডিও ডিডব্লিউএস কে ঘেরাও করতে বাধ্য হব এবং বিলোনিয়া মানুষের সাথে বিলোনিয়া পৌরবাসীর সাথে সেখানের মধ্যে আমরা এই প্রশাসনিক সিস্টেমকে সেখানের মধ্যে আমরা স্তব্ধ করে দিতে বাধ্য হব আমরা আজকে বিলোনিয়া ব্লক কংগ্রেসের পক্ষ থেকে দাবি রেখেছি যে এখানে বিলোনিয়ার মধ্যে একটা বাঁধ তৈরি করতে হবে যে বাঁধের তৈরি করার পরে আমাদের এখানে নদীতে যে জলটা সরবরাহ হয় প্রাকৃতিক জল সেই জলটা সে বাঁধের মধ্যে সেখানের মধ্যে আটকে ওভারফ্লো হয়ে বাকিটা বাংলাদেশ চলে যাবে তাহলে বিলোনিয়া শহরের মানুষের জলের কোনো সেখানে কাপড় থাকবে না আমরা প্রস্তাব রেখেছি যে এখানে বিলোনিয়াতে আরেকটা যেন বিকল্প জলাধার তৈরি করা হয় বিকল্প জলাধার তৈরি করা হলে পরে সেখানের মধ্যে বিলোনিয়া শহরের মানুষ বিশেষ করে পৌরবাসীর সেখানে জলের কোনো অভাব হবে না আমরা প্রস্তাব রেখেছি যে সেখানে বিলোনিয়া শহরে জল সরবরাহ যে পাইপলাইনগুলি এগুলি আজ থেকে 30 বছর 35 বছরের আগের পুরনো মানদাতা আমলের এসডিও ডিডব্লিউএস নিজেও জানে না যে সেখানের মধ্যে পাইপগুলি দিয়ে জল কোথা দিয়ে সরবরাহ হচ্ছে কিংবা উনার ডিপার্টমেন্টের পাইপ কোথায় আছে তাই আমরা সরকারের কাছে এসডিও ডিডব্লিউএস এর মাধ্যমে দাবি করেছি যে সেখানের মধ্যে পাইপলাইনগুলি নতুন করে যেন সাজিয়ে বিলোনিয়ার মানুষ আপামর মানুষের জনগণের সাথে সেখানে নতুন করে যেন আবার পাইপলাইনের সংস্কার করা হয় এবং নতুন করে পাইপলাইন সরবরাহ করা হয় আমরা দাবি করেছি যে এখানের মধ্যে আগে 3টা মেশিন চলতো এসডিও ডিডব্লিউএস আজকে আমাদেরকে ব্যাখ্যা দিয়েছেন যে সেখানে একটা পাম্প অচল হয়ে রয়েছে আরেকটা পাম্প চুরি হয়ে গেছে এবং আর বাকি যে পাম্পটা আছে সেটাও চলছে খুঁড়িয়ে আমরা বিলোনিয়া ব্লক কংগ্রেসের পক্ষ থেকে আজকে পরিষ্কার স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছি যে এখানের মধ্যে অনতিবিলম্বে সেখানে পাম্প মোটরের ব্যবস্থা করতে হবে এবং কোনো অজুহাত ছাড়া আমরা দেখলাম একটা সরকার যারা সবকা সাথ সবকা বিকাশের স্লোগান দিয়েছে আজকে সেই নাশ হয়ে যাচ্ছে মানুষ ন্যূনতম পানীয় জলটুকু পাচ্ছে না মানুষ সেখানের মধ্যে রাস্তাঘাটে হাঁটতে পারছে না আজকে সারা রাজ্যে সারা আমাদের বিলোনিয়া শহরের মধ্যেও সেখানে একটা চরম অরাজকতা অবস্থা চলছে আমরা আজকে বিলোনিয়ার জনগণের সাথে বিলোনিয়ার শহর এলাকার মানুষের সাথে বিলোনিয়া ব্লক কংগ্রেসের পক্ষ থেকে আজকে আমরা পরিষ্কার স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছি যে আজকে বিলোনিয়াতে যে পয়সাটা নিচ্ছে আগে জলের বিল কত ছিল এখন জলের বিল কত নিচ্ছে কেন আমরা সেখানের মধ্যে দুবেলা জল পাবো না আমার জলের সেখানে সীমিত ক্ষমতা তার মধ্যে অটল জলধারা প্রকল্পের নামে সেখানে বাড়ি কোথাও প্রতি বাড়িতে 2টা 3টা করে পর্যন্ত লাইন দেওয়া হয়েছে দেখা গেল যে শাসক দলের বিভিন্ন নেতারা সেখানের মধ্যে মোটর ব্যবহার করে সেখানের মধ্যে নিজের বাড়ির জলটা সেখানে কালেক্ট করে নিচ্ছে আর বাকি পাশের বাড়িটা সেখানের মধ্যে মার খাচ্ছে এই বরজ কলোনি এলাকার মধ্যে সেখানে আজকে 15 দিন ধরে সাফিসিয়েন্ট জল নেই সাতপুরা এলাকায় জল নেই নেতাজি পল্লী এলাকায় জল নেই এই আপনার রামঠাকুর পাড়া আমলাপাড়ার মতো জায়গাগুলির মানুষ জল পাচ্ছে না বিলোনিয়া শহরের মানুষের একমাত্র সেখানে জলের উপরে সাপ্লাইয়ের উপরে সেখানে ডিপেন্ডেন্ট তাদের কাছে নেই পুকুর নেই সেখানে টিউবওয়েল তাই বিলোনিয়া শহরের মানুষের সাথে আমরা এসডিও ডিডব্লিউএস কে পরিষ্কার স্পষ্ট ভাষায় বলেছি যে এখানে বিকল্প জলাধার নির্মাণ করতে হবে পাইপগুলি লাইনগুলি সংস্কার করতে হবে এখানে নতুন মোটর আনতে হবে এবং বিলোনিয়ার মানুষের সাথে নিয়মিত 2 বেলা জল সরবরাহ করতে হবে এবং মনিটরিং করতে হবে কোন এলাকায় জল পায় কোন এলাকা পায় না কেন পায় না তার উপর উপযুক্ত পদক্ষেপ নিতে হবে আর যদি না নেয় আগামী 1 মাস পরে আমরা আবার আসব এবং সেখানে বিলোনিয়ার মানুষের সাথে সেখানে আমরা এসডিও ডিডব্লিউএস কে ঘেরাও করতে বাধ্য হব ধন্যবাদ বিলোনিয়া ব্লক কংগ্রেস জিন্দাবাদ আমাদের বিলোনিয়া পৌরসভার যে জলের সিস্টেমটা
এটা প্রায় 35 বছর পুরানো পাইপ লাইন। এত সরকার গেল আসলো বামফ্রন্ট গেল, এখন বিজেপি সরকার এসেছে, কিন্তু সেই পুরানো পাইপ লাইনের যে জনবসতি নিয়ে প্রথম তৈরি হয়েছিল তার চাইতে বেশি জনবসতি এখন বিলোনিয়া শহরের মধ্যে। শহর বৃদ্ধি হয়েছে কিন্তু পাইপ লাইনের কোনো পরিবর্তন নাই। পাইপ লাইনের মধ্যে জংকারের কারণে জল যায় না সব জায়গাতে, পরিবেশে প্রত্যেকে জল পাচ্ছে না, কিন্তু নগর পঞ্চায়েতের পয়সা কমছে না। পৌরসভা তার মানুষকে সুষ্ঠু পৌরসভা দেওয়ার নামে জল সুষ্ঠু, কারণ বিলোনিয়াবাসীরা প্রায় অঞ্চলের সবাই জলের উপর নির্ভরশীল। 2 বেলা জল দেওয়ার কথা, সেখানে 2 বেলা জল দেওয়া হচ্ছে না, মানুষ জল পাচ্ছে না। কোথাও যেমন ঋষিমুখের যেই বরস কলোনির যে অংশটা পৌরসভার এলাকাতে পড়েছে অফিসের সংলগ্ন, সেখানে মানুষ আজকে 6-7 মাস জল পায় না। পাইপ লাইনের কারণে কোথাও জল বেশি যাচ্ছে, কোথাও কম। এই পরিস্থিতির মধ্যে আমরা আজকে কংগ্রেসের পক্ষ থেকে আমাদের এসডিও সাহেবের নিকট আমরা ডেপুটেশন দিয়েছি, প্রতিনিধি ডেপুটেশন। সেই ডেপুটেশন আমাদের দাবি এটা সুষ্ঠুভাবে জল বন্টনের জন্য, এবং পৌরসভা যেভাবে ট্যাক্স নিচ্ছে জলের ট্যাক্স, সেই ট্যাক্স যতক্ষণ পর্যন্ত মানুষ সুষ্ঠুভাবে জল না পায় সেই ট্যাক্স বন্ধ করার দাবি আমাদের। ট্যাক্স যদি নিতে হয়, ট্যাক্স বৃদ্ধি কেন হলো আবার, ট্যাক্স বৃদ্ধি না করে আগের জায়গাতে নিয়ে যেতে হবে, এটা হচ্ছে আমাদের কংগ্রেস দলের পক্ষে দাবি, এবং আমরা এটার উপর আন্দোলন সংগঠিত করব। এটাই আমাদের বন্দে মাতরম, জাতীয় কংগ্রেস জিন্দাবাদ।